নমস্কার বন্ধুরা, আবার আমি হাজির হয়ে গেছি নতুন এক রেসিপি নিয়ে। সকালে বিকেলে জলখাবারে মায়েদের অনেক ঝামেলা পোহাতে হয়, তার জন্য আমি একটা খুব চটজলদি 5 মিনিটের মতো জলখাবারের রেসিপি নিয়ে এসেছি। কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে সর্ষের তেল গরম করে নেব। সর্ষের তেল যখন একটু গরম হয়ে যাবে, এর মধ্যে 1 চামচ সাদা জিরে, 1 চামচ কালো জিরে আর সামান্য পরিমাণে লঙ্কা কুচো দিয়ে দেবো। আপনারা বাচ্চারা যদি খেতে চায় লঙ্কার পরিমাপটা কম বেশি দিয়ে নেবেন, কারণ অনেকে ঝাল কম খায়। আমি এখানে 2 কাঁচা লঙ্কা আর একটা লাল লঙ্কা ছিল, আমি সেটা দিয়ে দিলাম। তারপর একটু নাড়াচাড়া করার পর এখানে কারি পাতা কুচি করে রেখেছি, সেই কারি পাতা কুচিটা দিয়ে দেবো। কারি পাতা কুচি দেওয়ার পর আমি আঁচটা একটু সিম করে নেব। সিম করে এর মধ্যে গুঁড়ো মশলাগুলো ব্যবহার করব। 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে আমি মিনিটখানেক আবার নাড়াচাড়া করার পর এখানে যে আলুটা আমি ভালো করে ধুয়ে গ্রেট করে রেখেছিলাম 1 বাটির মতন, সেই আলুটা দিয়ে দেবো। আলুটা আমি ভালো করে ধুয়ে গ্রেট করে জলটা ঝরিয়ে নিয়েছিলাম। আলুটা দেওয়ার পর আমি আবার নাড়াচাড়া করে নেব। যখন আলুটার থেকে একটু জলটা শুকিয়ে আসবে, এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে আমি আবার মিনিট 5 মতো নাড়াচাড়া করব, আলুটা যতক্ষণ পর্যন্ত সেদ্ধ না হচ্ছে। নুন আমি এখানে 1 চামচের মতো দিয়েছি। আর যখন এটা দেখব একটু শুকিয়ে এসছে, এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলের পরিমাপটা বলে দিচ্ছি, আমি 1 বাটি আলু দিয়েছিলাম গ্রেট করে, সেই 1 বাটি আমি জল দেব। আর জলের পরিমাপটা যেমন হবে আটাও পরিমাপটা ঠিক একই রকম হবে, সেই জন্য এখানে আমি 1 বাটি জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর এখানে আমি সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো আর সামান্য আমচুর পাউডার দিয়ে দেবো। আপনারা যদি আমচুর পাউডার না দিতে চান তাহলে একটু চাট মশলাও দিতে পারেন বা একটু লেবুর রসও দিতে পারেন। আমি এখানে সামান্য পরিমাণে আমচুর পাউডার আর একটু গরম মশলা দিয়ে আমি আবার একটু ফুটিয়ে নেব। যখন দেখব এই জলটা ফুটে এসছে, এর মধ্যে পরিমাণ মতন আটা দিয়ে দেব। আমি আগেই বলেছি আপনাদেরকে যে জলের পরিমাপ 1 বাটি হলে আটার পরিমাপটা 1 বাটি হবে। আমি আঁচটা সিম করে ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধুরা, আমার ছেলে চলে এসছে টেস্ট করতে। একটু হাতে করে নিয়ে টেস্ট করে বলছে, মা নুন তুন সব ঠিক আছে, আর চিন্তা করার দরকার নেই। আমি এখানে পরিমাণ মতন বেসন দিয়ে দিলাম। বেসন দিয়ে আমি একটু ভালো করে নেড়ে নেব। আপনাদের যদি হাতের কাছে বেসন না থাকে কোনো চিন্তা করবেন না, বেসন না দিলেও হবে। আমি একটু বেসন দিলাম কারণ টেস্ট একটু অন্যরকম লাগবে। দেখবেন এরপর যখন এই রকম আঠা আঠা হয়ে যাবে তখন আঁচটা বন্ধ করে দেবেন। এরপর আমি একটা থালার মধ্যে ঢেলে নেব। একটু থালার মধ্যে ঢালার আগে একটু ঠান্ডা করে নিলে কী হবে, আর যখন আপনারা মাখবেন তখন হাতের মধ্যে লাগবে না। আমি হাতের মধ্যে একটু তেল নিয়ে নিয়েছিলাম। তেল নিয়ে আমি ভালো করে এরপর মণ্ডটা মেখে নেব। এই জলখাবারের মধ্যে না বেসন, না সুজি, না চিড়ে কিছু নেই। এটা বাড়িতে থাকা উপকরণ দিয়ে আপনাদের তৈরি হয়ে যাবে। বন্ধুরা, আপনারা যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা এই জলখাবারটা বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আপনাদের যদি পরিমাণ ঠিকঠাক থাকে তাহলে হাতের মধ্যে একটুও লাগবে না। দেখুন আমার ডোটা মাখা হয়ে গেছে। এরপর আমি একটা চাকতি নিয়ে নিয়েছি, চাকতির মধ্যে সামান্য পরিমাণে তেল লাগিয়ে নিলাম। এরপর যে ডোটা মেখে রেখেছিলাম সেই ডোটা দিয়ে দেবো। এরপর হাত দিয়ে আমি একটু প্রেস করে নিচ্ছি কাটার মতন। যেরকম আপনারা ডিজাইন চান সেরকম আপনারা করতে পারেন। আমি এখানে চৌকো ডিজাইন করব, সেই জন্য দেখুন হাত দিয়ে ভালো করে প্রেস করে আমি চাকতির মধ্যে ছড়িয়ে নিয়েছি। এরপর একটা বেলনা দিয়ে ভালো করে বেলে নিয়ে সমান করে নেব। দেখুন আমি একটা বেলনা দিয়ে বেলে নিলাম। এরপর আমি ধারগুলো কেটে নিচ্ছি। দেখুন আমি এভাবে সাইডগুলো কেটে নিচ্ছি। আর ছুরির মধ্যে একটু তেল লাগিয়ে নিলে লাগবে না, তাই আপনারা বন্ধুরা একটু ছুরির মধ্যে তেল লাগিয়ে নেবেন। এই যে সাইডগুলো কেটে দিচ্ছি সেটা আপনারা ফেলে দেবেন না, সেটা আপনারা আরেকবার এমনি করে বা এমনি ডিজাইন করেও ফ্রাই করতে পারেন।
দেখুন এরপর আমি লম্বাটে আকারে কেটে নিলাম। এরপর মন পছন্দ মতন আপনারা ডিজাইন করতে পারেন। আমি একটু তিনকোণভাবে ডিজাইনটা করলাম, দেখুন এভাবে কেটে নিচ্ছি। দেখুন আমার এগুলো সব কাটা হয়ে গেছে। এরপর ভেজে নেব। ভাজার জন্য আগের থেকে আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছিলাম। তেলটা যখন একটু গরম হয়ে যাবে এর মধ্যে একে একে আমি ছেড়ে দেব, আর আঁচটা মিডিয়াম ফ্লেম করে দেব। যখন একটু এক পিঠটা ভাজা হয়ে যাবে তখন আমি একটু খুন্তি বা ঝাঁঝরা দিয়ে আমি উল্টে দেব। বন্ধুরা, সকালে বা বিকেলে জলখাবার জন্য আপনারা এটা যখন হাতে সময় পাবেন একবার বানিয়ে অন্তত দেখবেন। বানাতে খুব সহজ এবং খেতেও খুব টেস্টি। দেখুন আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি তুলে নিচ্ছি। এভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি আপনাদেরকে একটু আওয়াজটা শুনিয়ে দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। এখানে আমি একটা সস তৈরি করেছিলাম, হোয়াইট সস। এই সসটা তৈরি করতে 1 চামচ আমি মাখন আর 1 চামচ রসুন আর 1 চামচ ময়দা দিয়ে ভালো করে ভেজে এখানে 1 বাটি দুধ দিয়ে সামান্য পরিমাণে নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে সসটা তৈরি। আপনারা এটা টমেটো কেচাপ দিয়েও পরিবেশন করতে পারেন। বন্ধুরা আজকের মতন এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রান্নার এপিসোডে।